আগের ভিডিওতে আমরা দেখেছি যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কেন হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, এবং বাঁ দিকের এবং ডান দিকের দুটো পিকচারকে আমরা কিছুটা ডেসক্রাইব করেছিলাম। অর্থাৎ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি যেহেতু একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন, কারণ এটাকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লিখছি এবং সেটাকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে এর মাধ্যমে সেটা আমরা রেজাল্ট পাচ্ছি। এবং ইন্টারমিডিয়েট অনেক স্টেপ আছে, যেমন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেহেতু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা কম্পাইলের মাধ্যমে সেটাকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করছি। এবং এখানে কিছুটা বলেছিলাম, অল্প বলেছিলাম, এবং বলেছিলাম যে আমরা এটাকে নিয়ে পরে আরও কিছুটা ডিসকাস করব। চলুন আমরা কিভাবে অ্যাকচুয়ালি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আরও কয়েকটা স্টেপ আরও ভালোভাবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি এই যে পিকচার মানুষের ছবির মতো দেয়া, বুঝতে পারছেন যে এটা একটা হিউম্যান, আর এইদিকে আপনার দেওয়া আছে কম্পিউটার বা মেশিনের ছবি দেওয়া আছে। তা এই যে তীর চিহ্ন, প্রথম তীর চিহ্নটা দেওয়া আছে, অর্থাৎ এই দাগটা থেকে এই কম্পিউটারে এই পর্যন্ত, এখান থেকে গ্যাপটা অনেক বেশি, আর এখান থেকে এই পর্যন্ত এই যে গ্যাপটা, এখানে গ্যাপটা কিছুটা কম দেওয়া আছে। এর মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা কি বোঝাতে চাইছি, আর এই যে দাগ, এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে আমরা এখানে হিন্দিকে ভাবতে পারি, ইংলিশকে ভাবতে পারি, বা বেঙ্গলিকে ভাবতে পারি। কারণ এগুলো মানুষ আমরা একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার জন্য, কথাবার্তা বলার জন্য এটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করি। কিন্তু আমরা নিশ্চয়ই 0-1-এ কথা বলি না, বা হেক্সাডেসিমেলে আমরা আমরা পরস্পরের সঙ্গে কথা বলি না, আমাদের ভাব প্রদান করি না। তো এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মানুষের ডিস্টেন্স খুবই কম, অর্থাৎ আমরা ল্যাঙ্গুয়েজ শিখতে একটু কষ্ট লাগে, কিন্তু আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ শিখতে আমাদের সেরকম টাইম লাগে না। বা ইংলিশ ল্যাঙ্গুয়েজও আমাদের শিখতে কত টাইম লাগে, বেশি সময় লাগে না। কিন্তু আমরা 0-1-এ যদি কথা বলতে চাই তাহলে আমাদের হয়তো হাজারো বছর লেগে যেতে পারে। তা এই দুটো ডিস্ট্যান্সের মাধ্যমে আমরা কি বোঝাতে চাইছি সেটা আমরা বলি, যে মানুষের সঙ্গে অর্থাৎ হিউম্যানের সঙ্গে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সম্পর্ক কাছাকাছি, কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে অনেক দূরত্ব। কারণ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে 0-1-এ কনভার্ট করাটা অনেক কঠিন, এবং সেটার জন্য অ্যাকচুয়ালি মানুষ ব্যবস্থা করে নিয়েছে ইন্টারপ্রিটারের, ব্যবস্থা করে নিয়েছে কম্পাইলারের। যে একটা উদাহরণস্বরূপ যদি আমি বলি, যে দুটো মানুষ, একজন খুব ভালোভাবে বেঙ্গলি জানে, আর একজন জানে ইংলিশ জানে, কিন্তু সে বেঙ্গলি জানে না, আর যে বেঙ্গলি জানে সে ইংলিশ জানে না। তাহলে এরা পরস্পরের সঙ্গে কিভাবে ইন্টারাক্ট করবে, কিভাবে কথাবার্তা বলবে? কথাবার্তা বলা সম্ভব নয়, কারণ যদি সেই যে বেঙ্গলি জানে সে বেঙ্গলি ভাষায় তাকে অপর ব্যক্তিকে ইংলিশ বোঝানোর চেষ্টা করে, তাহলে সেটা সে বুঝতে পারবে না। তাহলে এর জন্য সমাধান অ্যাকচুয়ালি কি? সমাধান হলো মাঝের একজন তৃতীয় ব্যক্তি, যে বোথ ইংলিশও জানে এবং বেঙ্গলিও জানে। যে প্রথম ব্যক্তি যে বেঙ্গলি বলবে, সে কি করবে, তৃতীয় ব্যক্তিকে সে বেঙ্গলিতে বলে দেবে, সে তৃতীয় ব্যক্তি বেঙ্গলি ভাষাটাকে কি করবে, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে, যে ইংলিশ জানে সে ইংলিশে বলবে, ইংলিশে তাকে বলে দেবে, এবং তারপরে সেই ইংলিশ জানা ব্যক্তি বেঙ্গলি কথাটাকে বুঝতে পারবে। তেমনি যদি ইংরেজি জানা ব্যক্তিটা ইংরেজি জানা ব্যক্তিটা যদি বেঙ্গলি ভাষার জানা ব্যক্তিকে কোনো কথা বোঝাতে চায়, তাহলে সে কি করবে, সেও তৃতীয় ব্যক্তির সাহায্য নেবে। অর্থাৎ সে ইংরেজি কথাগুলো সে তৃতীয় ব্যক্তিকে বলবে, তৃতীয় ব্যক্তি সেটাকে বাংলায় ট্রান্সলেট করে সেটা বেঙ্গলি জানা ব্যক্তিটিকে বলে দেবে। এইভাবে আর কি ইন্টারঅ্যাক্ট হতে পারে। তা মাঝের এই তৃতীয় যে ব্যক্তি, এটাকে আমরা কি বলবো, কোনো সময় ইন্টারপ্রেটার হিসাবে এটাকে আমরা গণ্য করতে পারি, বা আমরা কি করতে পারি, কম্পাইলার হিসাবে এটাকে বিবেচনা করতে পারি। কারণ আর বেঙ্গলি যদি আমরা বলি, ইংরেজি আর বেঙ্গলি একটাকে হাই লেভেল আর একটাকে যদি লো লেভেল ল্যাঙ্গুয়েজে ভাবি, তাহলে আমরা কিভাবে আমরা বেঙ্গলি থেকে ইংরেজি করছি বা ইংরেজি থেকে বেঙ্গলি করছি, কার সাহায্য নিয়ে? অ্যাকচুয়ালি আমরা কম্পাইলার বা ইন্টারপ্রেটারের সাহায্যে আমরা করছি। যেহেতু আমরা সি প্রোগ্রামিং এখানে নিয়ে আলোচনা করব, সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে
ইন্টারপ্রেটার অতটা কাজে লাগে না, ইন্টারপ্রেটার কাজে লাগে না বললেই চলে। ইন্টারপ্রেটারে আমাদের দরকার হয় না, আমাদের কেবলমাত্র কম্পাইলারেরই দরকার হয়। সেই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করব, কম্পাইলার নিয়েই আলোচনা করব। আর এখানে আমরা এটাকে কম্পাইলারের সঙ্গে আমরা তুলনা করব, যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করতে অ্যাকচুয়ালি আমাদের কম্পাইলার ইউজ হয়। এবং এর মাঝে আরও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে থেকে আমরা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করার জন্য আমরা অ্যাসেম্বলার ইউজ করব। তো অ্যাকচুয়ালি এটা একটা স্টেপ বলবো না আমরা কখনোই, যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করতে, অর্থাৎ 0-1 যে ল্যাঙ্গুয়েজ সেটাতে ট্রান্সফার করতে আমার কেবলমাত্র কম্পাইলার লাগে, এটা আমরা বলবো না। আমরা কি বলবো, প্রথমে বলবো যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে ইন্টারমিডিয়েট একটা ল্যাঙ্গুয়েজ, যেটাকে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ বলে, সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে আমরা কম্পাইলার ইউজ করবো। এবং অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে আমরা মেশিন কোডে যাব, এবং তার জন্য আমরা অ্যাসেম্বলার ইউজ করব। এই ভিডিওটাতে আমরা কম্পাইলারের সম্বন্ধে বলতে বলতে টাইম শেষ হয়ে গেল। আমরা এই পিকচারটা সম্বন্ধে আলোচনা করতে পারলাম না। এর পরের ভিডিওটাতে আমরা এই পিকচারটা সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ কম্পাইলিংয়ের প্রসেস এবং ডিসঅ্যাসেম্বলের প্রসেস, এবং কম্পাইলিংয়ের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে বাইনারি ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করতে স্টেপসগুলো কী কী আছে, এগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব ডিটেলসে।